গাইস আসসালামু আলাইকুম, দিস ইজ আজরাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা অনেক ভালো চলেছে। আবার একটা সুন্দর একটা ডেলি রুটিন শেয়ার করবো আপনাদের সাথে আজকে। তো এখন আমি ঘুম থেকে উঠছি আজকে 10:30টার দিক। তো এখন কোনো কাজ নেই, আর নাস্তা খেয়ে ফেলছি সকালে। আর এখন হচ্ছে আমার আরবি ম্যাম আসবে, উনি আর পড়াতে আসবে আমাকে, চলেই আসবে এখনই, বেশিক্ষণ আর নাই। তার টাইম ছিল 11:30 আসবে, এখন 11:38 বাজে, চলে আসবে এখনই। তো এখন পড়বো, পড়ার শেষে তারপর মানে ব্লগটাকে আবার কী করবো, কন্টিনিউ করবো। মিস চলে গেছে এখন, আর যাওয়ার পর আমার খিদে লাগছে, তো আমি নিয়ে আসছি হচ্ছে হালুয়া, সুজি হালুয়া, বুটের হালুয়া নিয়ে আসছি। এগুলো এখন খাবো, খাওয়া হয়ে যাবো। শাওয়ার নেওয়ার পর দেখা হবে আবার। গায়ে শাওয়ার নিয়ে চলে আসছি, আর এখন কিছু করার নেই। তো এখন মেনলি যেটা করব, গায়ে শাওয়ার নিয়ে চলে আসছি, আর এখন কিছু করার নেই। আর নামাজ পড়ে আসছি, একেবারে রেডি হয়ে আসছি। আর আমি আজকেও কিছু রিলস ছাড়ছি আমার ইউটিউব চ্যানেল, প্লিজ দেখে এসো, ভালো লাগলে নিচে লাইক করে দিও। আর এখন কিছু করবো, এখন টিভি দেখতেছি, এমনি টুকটাক কিছু দেখতেছি টিভিতে। আর এখন আমি টিভি দেখবো, আর টিভি দেখার পর একবার ভাত খেয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। গাইস, ভাত খেয়ে চলে আসছি। এখন মেনলি একটা জিনিস করবো, কোনো কাজ নেই আমার, স্যারের পড়া নাই, স্যারের পড়া কালকে করে ফেলছিলাম। তো মেনলি এখন যেটা করবো, মানি প্ল্যান্ট একটা আবিষ্কার করবো ভাবতেছি। আবিষ্কার বললে আমি জিনিস করবো, সেটা তোমাদেরকে দেখাবো এখন। চলো গাইস, দেখাচ্ছি। যে মানি প্ল্যান্টটা দেখতেছো, এটা কিন্তু আমার বারান্দার থেকে আনা। এই যে চারাটা দেখতেছো, চারা বলবো না, বড় যে মানি প্ল্যান্টের ডাল আছে আমার, ওখান থেকে হাফ কেটে নিয়ে আসছিলাম। কেটে নেওয়ার পর অনেক দিন হয়ে গেছে, আমি ভাবছি যে লম্বা যেটা, এটা মানে অন্য কিছুতে, আমি ভাবছিলাম কি ফেলে দিব, কিন্তু পরে আমার মামনি বোঝায় বললো যে না, এটাকে বলে শিকড়। এই শিকড় দেখে পর আমি অবাক হয়ে গেলাম যে এটা শিকড়, আর এটাকে এখন গ্রো করতেছি আমি। কিছু না, এই যে পানি, আর আমি তো জানতামই না যে মানি প্ল্যান্ট যে পানির ভিতর থাকতে অনেক পছন্দ করে, কিন্তু এখন এটা আমি জানি। আর এটাকে সুন্দর করে রেখে দিলাম। আর এটা যেখানে আছে, একটা বোতল কেটে করা আমার, সুন্দর না? তাই আমি আরেকটা মানি প্ল্যান্টের চারা ডাল কেটে নিয়ে আসছি, দেখতেছো তোমরা। এটাকেও আজকে করবো গ্রো। তো মেনলি অনেক বড় হয়ে গেছিলো ডাল, তার জন্য আমি কেটে নিয়ে আসছি, আর এটাকে যদি গ্রো করা যায় আজকে, এটাকে এখন গ্রো করবো। তো গাইস চলো, এখন কিছু করার নেই। এখন মেনলি কিছু বোতল কাটবো একটা আমি। আমাদের বাসায় আমি কাল পরশু একটা ক্লেমন খেয়েছিলাম, এই যে এটাকে কেটে টপ বানাবো আজকে। চলো, তো কাটার জন্য আমি কেচে নিয়ে আসছি আগে, দাঁড়াবো। তো গাইস চলে আসছি আমি কেচে নিয়ে, আর এখন এটাকে কাটবো মাঝখান থেকে। চলো, তোমার ছিল দুই পাশ থেকে করতে পারো, কিন্তু আমার যে জায়গায় মনে হয় মাটি থাকবে দুই পাশ থেকে করতে পারো, নাহলে করবো না। এটুকু আমি কেটে ফেলি। চলো, আগে কাটবো। আর আমার নতুন হিসাব পড়া যায়, এখান থেকে হবে না, বুঝলাম, এখান থেকে কাটবো। প্লাস্টিক থেকে কাটে, প্লাস্টিক এবার কাটবো, ইজি কাটা হবে। তো গাইস, এটা হাফ কাটছে এখান থেকে, কেটে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। গাইস চলে আসছি কেটে,
এখন একটা কাজ করতে পারি, এটা কাটছেন এখানে শেপটা দেখুন, আমি ধরতে গেলে কেটে দিতে পারে, তোকে চলো কেটে ফেলে এটা। তো শেপ কত ইজি কেটে গেছে। কাটা শেষ। এটাকে ইজিলি এখানে আমরা গ্রো করতে পারবো নিশ্চয়। আর যদি না করতে কষ্ট হয়, পাতা দুটো ইজিলি খুলে ফেলবা, এটা কিছুই হয় না। পাতা যে দুটো আছে ছিঁড়ে ফেলে হয়ে যাবে। চলো এটাকে পানি ভরে নিয়ে আসি, লেটস গো। তো গ্যাস পানি ভরে নিয়ে আসছি এই জায়গা। এখানে কিছু একটু বল টাইপের দিয়ে দিছি, ঠিক চলো বসাই দেখে। পানি কিন্তু এই পর্যন্ত ভরে ফেলছি, মনে হচ্ছে এটা হবে না। ইজিলি কাজ করতে পারো যে পাতা দুটো ছিঁড়ে ফেলবা, মাঝে মানে পাতা ছিঁড়লে কিন্তু কিছুই হয় না। আগে আমি জানতাম আমি পাতা ছিঁড়ে ফেলবো, কষ্ট লাগবে, নিচেটা একটু ছিঁড়ে ফেলবো, ছিঁড়ে বলে কেটে ফেলবা, ইজিলি দেখবা। এবার ইজিলি হচ্ছে, এবার ইজিলি কিন্তু পানিতে গ্রো করি। তো আমার এই যে দুটো মানি প্ল্যান্ট, একটু আগে এরকম মনে ছিল না, এখন এটা শিকড় মাশাআল্লাহ দিলে দেখছি। এখান থেকে কিন্তু আমি আরও গ্রো করতে পারবো। এটা যখন বড় হবে, শিকড় আরও দিবে, তখন এটাকে আমি একটু কেটে 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 এটা অন্য অন্য জায়গায় দিতে পারবো। আর আমার কাছে মনে হয় মাটির থেকে এখানে শুধু গ্রো করা যায় ইজিলি। চলো এটাকে রেখে দিই। চলে যাচ্ছে না। আর এই দুটাকে আমি দুই জায়গায় রাখি না, দুটাকে একসাথে রাখবো, দুই ভাই বোন। তো গাইস দুটাকে রাখবো এখন। তো চলো রেখে আসি ইজিলি। এখানে দুইটা জায়গা হচ্ছে না, এটা একটু এভাবে রেখে দিই, তাহলে ভালো লাগতেছে এখন। আর এখন দেখি কি করা যায়, এখন কিছু করবো না। এখন আমি যাব টিভি দেখতে। আবার তো এগুলো চলো এখানে বসে বসে টিভি দেখতেছি। আর মাগরিব আসরে আজান দিছিল, নামাজ পড়ে আসলাম মাত্র। তো এখন টিভি দেখতেছি আর ভালো লাগতেছে না, আমি ঘুমাতেছি, ঘুমাতে পারতেছি না। এখানে একটু পড়া সাড়ে বিকাল না, আসবো সন্ধ্যার সময় 7টা শেষ করি পড়ে না। আমি ঘুমালে গেছি, আমার নিম্নে 3 থেকে 4 ঘন্টা ঘুমানো লাগে, না আমার ঘুম প্রপারলি হয় না এই কারণে। তো এখন কিছু করবো না, এখন কী করা যায় তোমরাই বলো। তো গাইজ এখন দেখি কিছু ঠিকই দেখে কী করবো। তো আমি আজকে একটা পাপড় আমি দেখেছিলাম যে শরবত ব্লগে, যে আমি একটা পাপড় কিনছিলাম গাইজ। পাপড়টা দেখে আজকে ভাজবো ভাবতেছি, ভাজবো আজকে। তো একটা ভাজার সময় তারপর দেখাচ্ছি। চলে আসছি, এখন পাপড় ভাজবো। মাগরিবে নামাজ পড়ে চলে আসছি, আজান দিয়ে দিচ্ছে, এখন পাপড় বের করবো। এটাকে এখন ভাজবো, চলো ভেজে তারপর দেখা হচ্ছে। আমার পাপড় ভেজে নিয়ে চলে আসছি, এখন টেস্ট করবো এটা কেমন খেতে। এই যে দাঁড়া বলি, পাপড়টা অনেক মজা। আমি আমার বাড়ির পাপড় মতো লাগতো, যে গ্রামের বাড়ি গেছিলাম তখন এরকম একটা এরকম হচ্ছে এরকম হচ্ছে দেখছিলাম, টেস্টও সেরকম।
মজা। আর পাঁপড়টা দেখতে প্রায় এরকম মজা ছিল। তো পাঁপড়টা খাই, তারপর দেখা হচ্ছে। গাইস, পাঁপড় খাওয়ার পর পেট ভরিনি আমার। পাঁপড় হালকা হালকা পাতলা জিনিসটা পেট ভরিনি। আর এখন দাদা ভাইকে পাঠানো হয়েছে নিচে যে কিছু নাস্তা নিয়ে আসার জন্য। তো আমি বলছি বেশি কিছু না, একটু হালকা পাতলা পুরি টুরি, বেগুনি, এগুলো আলু ছোটো ছোটো নিয়ে আসো। দাদা বলছে ঠিক আছে, তা সে নিতে গেছে। এখন আমি কিছু করতেছি, আমি টিভি দেখতেছি। তো আমি একটু ব্লগ টক দেখতেছি। আর এখন বসে আসছি একটু পর। এখন একটু পর দরকারটা দেখি 6টা 39 বাজে। একটু পর স্যার চলে আসবে। তো স্যারের পড়াও কমপ্লিট করা সব, এখন খালি বই খাতা নিয়ে রাখলেই হয়ে যাবে। তো ভাইয়া, দাদা ভাই আসুক, সব কিছু না তারপর দেখা হচ্ছে। দাদা ভাই চলে আসছে আর আমাকে দিয়ে গেল মাত্র পুরি, বেগুনি আর হচ্ছে পেঁয়াজু। আমি এতগুলো খাবো না, আমি এখান থেকে 2টা খেতে পারি। আর খাওয়া শেষ, এখন 7টা বাজে, গায়ে আর আসবে। ওখানটা খাওয়া শেষ করি, তারপর দেখা হচ্ছে। তো গায়ে স্যার চলে গেছে। আর এখন বসে বসে আমি এবং মামনি আর্তকুল দেখতেছি, যেটা আমাদের প্রতিদিনের একটা দেখাটা না দেখলে আমাদের হয় না। এখন আমরা দেখতেছি এটা। আর এখন কিছু করার নেই। এখন আজকে স্যার অনেক লেট করে গেছেন। স্যার লেটে আসছে, লেট করে গেছে। তো এখন বাজে প্রায় 10:30। তার মধ্যে স্যারের পড়াগুলো পড়ছি, অন্য বাড়তি পড়া ছিল, এগুলো পড়া শেষ করে এখন আসছি। আর এখন গাইস আমি এখন এবার খাবো, কালকে আমার স্কুল আছে। তো এখন আমি খাবো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাবো। তো ব্লগটা এখানে আজকে এন্ড করব। তো গাইস, যদি ব্লগটা ভালো লাগে নিশ্চয়ই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। দেখা হবে নেক্সট ব্লগে। ওকে গাইস, বাই।